ভারত মহাসাগরের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হলো। পাকিস্তানের হাতে গেল চীনের তৈরি আরও একটি উন্নত সাবমেরিন। হাঙ্গর শ্রেণীর এই সাবমেরিনটি বৃহস্পতিবার চীনের হুবেই প্রদেশের উহান শহরে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ৮টি সাবমেরিনের অর্ডারের মধ্যে এটি ছিল তৃতীয়। চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিন সরবরাহ করেছে বেইজিং। পাকিস্তান নৌবাহিনী বলছে, আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত এই সাবমেরিন আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস আব্দুল সামাদের ভাষায়, এটি পাকিস্তানের জন্য একটি কৌশলগত সাফল্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছেন, হাঙ্গর শ্রেণীর সাবমেরিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে শক্তিশালী পানির নিচে যুদ্ধ ক্ষমতা, উৎকৃষ্ট স্টেলথ প্রযুক্তি, সর্বাঙ্গনিক সেন্সর সিস্টেম, উচ্চ গতিশীলতা ও দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা। এমনকি এতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন বা AIP প্রযুক্তি থাকতে পারে, যা পানির নিচে দীর্ঘ সময় টিকে থাকতে সাহায্য করে। ভারতের হাতে এখন এই প্রযুক্তি না থাকায় নয়াদিল্লির জন্য এটি বাড়তি কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু সাবমেরিন নয়, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সহায়তায় পাকিস্তান হাতে নিয়েছে আরও নানা যুদ্ধ সরঞ্জাম। 4টি আধুনিক যুদ্ধবিমানের পাশাপাশি গোয়াদর বন্দর উন্নয়নে এগিয়ে এসেছে বেইজিং। সিপ্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক সরঞ্জামের 81% চীন থেকে এসেছে। এর মধ্যে রয়েছে 600-র বেশি VT-4 ব্যাটল ট্যাঙ্ক, J-10CE যুদ্ধবিমান এবং বিভিন্ন উন্নত সরঞ্জাম। এর আগে 2 দেশ যৌথভাবে GF-70 যুদ্ধবিমান তৈরি করেছিল, যা ভারত বিরোধী সংঘাতে ব্যবহার করেছে পাকিস্তান। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের হাতে এসব আধুনিক অস্ত্রশস্ত্র পৌঁছানো শুধু আঞ্চলিক সমীকরণই বদলাচ্ছে না, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা উস্কে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে, সেই আশঙ্কাও এখন স্পষ্ট হয়ে উঠছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।